অন্যদিকে জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। ত্রালের নাদেরে সেনার তল্লাশি চলছে, আর সেই সময় হামলা, পাল্টা গুলিতে জবাব বাহিনীর। এখনো লুকিয়ে রয়েছে এক জঙ্গি, এলাকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি। আপডেট নেব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এখনো সংঘর্ষ চলছে, গুলির লড়াই জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং তার সঙ্গে সঙ্গে আধা সেনা, তারা কিন্তু গোটা এলাকা ঘিরে রেখেছে এবং চিরুনি তল্লাশি করছে। এবং যেটা আমরা জানতে পারছি যে এখনো কয়েকজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে এবং তাদের সঙ্গে গুলি লড়াই চলছে যৌথ বাহিনী। তবে যেটা এখনো পর্যন্ত আমরা সিকিউরিটি ফোর্সের মারফত জানতে পারছি, আমিন নাজির ওয়ানি, ইয়াহার আহমেদ ভাট এবং আসিফ আহমেদ শেখ, মানে তিন জঙ্গিকে ইতিমধ্যে নিকেশ করতে সক্ষম হয়েছে বাহিনী। কিন্তু এখনো তারা যেটা মনে করছে যে আরো জঙ্গি সেখানে লুকিয়ে থাকতে পারে, কারণ ত্রাল এমন একটি এলাকা যাকে যদি একেবারে বলা যেতে পারে জঙ্গিদের বড় আস্তানা হিসেবে পরিচিত এই ত্রাল, যেখানে এই পাহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত অন্যতম অভিযুক্ত আদিল ঠোকরের বাড়ি, এবং শুধু সেটাই নয়, বুরহান ওয়ানির বাড়িও কিন্তু ছিল এই ত্রালে। বলে বুঝতেই পারছো অত্যন্ত সেন্সিটিভ এলাকা, এবং যেখানে একাধিক জঙ্গি অ্যাক্টিভ এবং তাদের সঙ্গে সঙ্গে ওডিডব্লিউ দেরও কিন্তু একাধিক ওডিডব্লিউ অ্যাক্টিভ থাকার খবর ছিল বাহিনীর কাছে। এবং অপারেশন সিন্দুরের পর যেরকম ভাবে বাহিনী বা উপত্যকায় জোর কদমে লেগেছে সমস্ত রকমের যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে নিকেশ করার জন্য, সেই প্রসেসেরই কিন্তু একটা অংশ হিসেবে এই অপারেশন বলে আমরা জানতে পারছি। এবং এই অপারেশন এখনো অনগোয়িং রয়েছে। একাধিক সিনিয়র অফিসিয়াল ইনক্লুডিং জম্মু কাশ্মীর পুলিশের একাধিক সিনিয়র অফিসিয়াল তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং যেটা মনে করা হচ্ছে যে অপারেশন শেষ হলে আরো যত সময় এগোবে এই অপারেশন সম্পর্কে আরো ডিটেলস আমাদের কাছে এসে পৌঁছাবে। তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। আপাতত ধন্যবাদ মৈত্রেয়ী। নির্লজ্জ পাকিস্তান, কয়েকদিন ধরে এই সীমান্তে নাগাড়ে পাক কলকাঠি, ভূস্বর্গে এখনো ছড়িয়ে রয়েছে পাক শেল বোমা। রাজৌরিতে নিষ্ক্রিয় করা হলো পাক মর্টার, উপত্যকায় কড়া নজরদারি ভারতীয় সেনার। জম্মু কাশ্মীরের রিয়াসিতেও সেনার তল্লাশি অভিযান চলছে, এলাকা ঘিরে তল্লাশিতে সেনা। পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের রিয়াসিতেও সেনার তল্লাশি অভিযান চলছে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। এলাকা ঘিরে তল্লাশিতে সেনা। ভারতের চাপে নতজানু পাকিস্তান, চাপে পড়ে তারা ছাড়তে বাধ্য হলো বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। 22 দিন পরে ঘুচল বন্দি দশা, পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের স্মৃতি ফেরালেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে নতি শিকার, বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। বন্দি দশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।
এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক লাভ বলতে পারি, যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। বিএসএফ জানিয়েছে বুধবার সকাল 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণাম। 22 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। পাকিস্তানে বন্দী থাকা এই বিএসএফ জওয়ানকে আগামী কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হবে। বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের প্রথমে মেডিকেল চেকআপ, তারপর চলবে কাউন্সেলিং। একাধিক কেন্দ্রীয় এজেন্সি কথা বলবে পূর্ণামের সঙ্গে, জানা হবে পূর্ণামের মানসিক অবস্থা এখন কেমন। এরপরে আইসোলেশনে রাখা হবে বিএসএফ জওয়ানকে। খতিয়ে দেখা হবে পাকিস্তান তার শরীরে কোনো চিপ ঢুকিয়ে ভারতে পাঠিয়েছে কিনা। পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। हमारा है मैंने खुदाया। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। তার বাড়ি হুগলির রিষড়ায়। বাড়ির লোকেদের চিন্তায় ঘুম ছোটে। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ পাঠানকোটে যান বিএসএফ হেডকোয়ার্টারেও কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। রবিবার বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এর পরেও একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানে 21 দিনের বন্দি জীবন, 22 দিনের মাথায় মুক্তি। ভারতের চাপে নতজানু পাকিস্তান। বিএসএফ জওয়ানকে তারা ছাড়তে বাধ্য হলো। সালের 26শে ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতের যুদ্ধ বিমান মিরাজ। পরের দিন আকাশ সীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তানের F-16। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের F-16কে তাড়া করে মিগ। এই যুদ্ধ বিমানেই ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেবারও ভারতের চাপে নতজানু হয় পাকিস্তান। 58 ঘন্টা পরে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পরে বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। ভারতের চাপে এবার বিএসএফ জওয়ানকেও ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। 21 দিন ধরে পাকিস্তানে বন্দী। এই কদিন বাড়ির লোকের প্রতিটি মুহূর্ত কেটেছে উৎকণ্ঠায়। 22 দিনের মাথায় মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। রিষড়ায় তার বাড়িতে ফিরল স্বস্তি, সকলের মুখে হাসি। জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। এতদিনে কাটল উৎকণ্ঠা। হুগলির রিষড়ার সাউ পরিবারে বড়সড় স্বস্তি, সকলের হাসি মুখ, মিষ্টি মুখ। ঘরের ছেলে এবার ঘরে ফিরবে, ঘুচেছে বন্দি দশা। বুধবার পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ, खुशी के बात खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा। और का 23 এপ্রিল থেকে পাকিস্তানে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এতে ঘুম ছোটে তার পরিবারের। তাদের পাশে দাঁড়াতে একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এদিন মুক্তির পরেও মুখ্যমন্ত্রীর ফোন। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি আপনাকে আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সকালে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন আপনি, কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে। এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। रजनी का साथ मेरे को 3-4 दफे बात हुआ और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है। हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूअस हम लोग
टच में थे और परसों जो मीटिंग था वो मीटिंग में ही मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था। तो आज सुबह में रिलीज हो गया, मैंने बहुत खुश हूँ, उसका परिवार भी खुश है, देशवासी भी खुश है। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন পূর্ণম। ফিরোজপুরের সীমান্তে টহলদারির সময় তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। 21 দিন পাকিস্তানে বন্দী ছিলেন পূর্ণম। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে যান পাঠানকোট। কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না। সেই উৎকণ্ঠার অবসান। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম। স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ভিডিও কলে। देखिए बहुत ही अच्छा लग रहा है कि हस्बैंड सही सलामत आ गए हैं और सभी को बहुत बहुत थैंक यू जो भी मेरे साथ खड़े थे। देश की जनता बोलिए, हमारी सीएम मैडम बोलिए, हमारी प्रधानमंत्री जी हो, सबको दिल से बहुत बहुत धन्यवाद। প্রথম খবর আপনাকে কে জানালো? बीएसएफ की तरफ से फोन आया था। পাকিস্তানের হাতে বন্দি জীবন কেটেছে 21 দিন ধরে। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। রিশরায় তাঁর ছেলের চোখে জল। বাবার জন্য মন কেমন? এবার অপেক্ষা, কবে বাবা বাড়ি ফিরে কবে বুকে জড়িয়ে ধরে। নিউজ 18 বাংলা।